যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেটিকে আজও কেন যেন সুদূর পরাহত বলে মনে হচ্ছে। যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে। এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই ক্রিয়ার তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। ৭১-এ যে জন্য শহীদ জিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারো নাই। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার। ৭৪ সালে গঠন করেছিল একটি একদলীয় রাষ্ট্র। তারপর আবার সেই অখ্যাত মেজরই এক সময় বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে। এবার আমরা লক্ষ্য করেছি অদ্ভুত এক সময় বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের ক্রান্তি লগ্নে অবস্থান করছে। যে গণতন্ত্রের জন্য ৭১ সালে আমরা লড়াই করেছিলাম, জিয়াউর রহমান জীবন বিপন্ন করে বিভিন্ন রণাঙ্গনে শৌর্যবীর্যের প্রকাশ করেছিলেন, সেই গণতন্ত্র কিন্তু আজ বিপন্ন। আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম ৫ই আগস্ট তারিখে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর নিশ্চয়ই গণতন্ত্র আবার পাখা মেলবে। কিন্তু একটি বছর অতিক্রান্ত হলো, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ, বিশেষ করে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ১৭ বছর এক নাগাড়ে সংগ্রাম করেছে। আমাদের বহু মানুষ গুম হয়েছে, বহু সদস্যকে হত্যা করা হয়েছে, কিন্তু যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেটিকে আজও কেন যেন সুদূর পরাহত বলে মনে হচ্ছে। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। এই যে পিয়ার নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই ক্রিয়ার তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না। যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা, ছোট্ট একটি উপজেলায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এদের কেউ ছাত্র না, গরিব মানুষ, তরকারিওয়ালা, মুদি দোকানদার, রিক্সাওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করে, এই ধরনের 11 জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আর তারা এখন এলিটিজমের খোঁজে রয়েছে, কিভাবে ক্লিয়ার হবে, সংখ্যানুপাত হবে না আসন ভিত্তিক হবে, নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে গিয়ে আমরা গণতন্ত্রের জয়গান গাইতে চাই। ৭১-এ যে জন্য শহীদ জিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারো নাই।